এই পৃথিবীতে সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে মানুষ হয়ে মানুষকে চেনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই যে আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে 200 আর কি মেহমানদেরকে দাওয়াত করেছিলাম। তো এই জন্য আর কি বাসার ভিতরে যাতে ঝামেলা না হয়, এই জন্য বাহিরে প্যান্ডেল করে মেহমানদেরকে খাইয়েছিলাম। তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো শেষ অবধি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা। সেটা হলো তারার বিষয়। তো তারা কিন্তু দেখেন এতটা বছর ধরে তালিম সাথে আর কি পরিচিত। তো সেই সুবাদে ওদের সাথে আর কি যেই রিলেশনটা জড়িয়ে যায়। তো দেখেন শম্পাপু এবং সালাম ভাই কিন্তু ওকে অনেক আদর করে আর নিজের বোনের মতো করে মানে অনেকটাই ওকে ভালোবাসে। তো ও কিন্তু ভালোবাসার মূল্যটা শেষ পর্যন্ত কি দিল আপনারা তো দেখতেই পারলেন। তো অনেকেই কিন্তু দোয়েল এগ্রো এই ভিডিওগুলো দেখেন, হয়তোবা অনেক কম মানুষই রয়েছে বাংলাদেশে যে ওনাদেরকে চেনেন না। তো সেই ওনাদের ভিডিওগুলো কিন্তু আমি একদম প্রথম থেকেই দেখি, খুবই ভালো লাগে। গ্রামের পরিবেশ, চারদিকে বাংলো বাড়ি, তারপর হচ্ছে যে শাকসবজি চাষ করে, খুবই ভালো লাগে দেখতে। আর সালাম ভাই আর শম্পাপু কিন্তু মানুষদেরকে আর কি অসহায় মানুষের পাশে দাঁড়ায়। অনেক মানে অসুস্থ মানুষদেরকে আর কি চিকিৎসা করার জন্য তার টাকা উনি হচ্ছে দেন, তারপর দান করার অনেকেই করেন। আর যাদের ঘর নেই ঘরও বানিয়ে দেন। আবার দেখা যায় অনেক গরিব মানুষ আছে, অসহায় মানুষ যে মেয়েদেরকে বিয়ে দিতে পারেন না, উনি কিন্তু ওনাদেরকেও হেল্প করেন। তো সেই থেকে ওনাদেরকে আমি খুবই ভালোবাসি আর খুবই ভালো লাগে ওনাদের ভিডিওগুলো। শুধু ভাইরাল তো অনেকেই আছেন, কিন্তু মন মানসিকতা কয়জনের আছে এরকম কাজ করার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তো এই প্রথম থেকে যে ভিডিওগুলো দেখতাম আমি প্রথম মনে করতাম যে শম্পাপুর বোন। তারপর কিন্তু কিছুদিন পর জানতে পারলাম যে ওনাদের বাসায় থাকেন। তো যাই হোক, সেই থেকেই তারাকে আর কি ওইভাবেই চেনা। তো তারা কিন্তু মেয়েটা সহজ যতটাই দেখা যায়, কিন্তু ভিতর ও অনেকই চালাক মাশাল্লাহ। জানি না ওর এখন যে কাজটা করেছে ও কি নিজে জেনে বুঝেই করেছে নাকি নিজের দোষ নাকি বয়সেরই দোষ। আমার তো মনে হচ্ছে ওর বয়সেরই দোষ, কারণ হচ্ছে এত অল্প বয়সে মেয়েটা কি একটা ডিসিশন নিয়ে নিল। এই তালিমের সাথে কিন্তু অনেক দিন ধরেই ওর এরকম সম্পর্ক, কিন্তু একবার ধরাও পড়েছিল। তারপর কিন্তু বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা চলেছে এবং ঠিকও হয়েছিল। তারপর সবাই মিলে যখন কোর্টে যায় বিয়ে দেওয়ার জন্য, তো ওই যে বলে না একটা কথায় আছে যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, সেই কাহিনীটাই হয়েছে। তো সবাই কিন্তু ওখানে ছিল, কিন্তু তালিম কিন্তু আর আসেনি, এজন্য আর বিয়েটাও হয়নি। সবাই অপেক্ষা করে পরে যার যার বাসায় চলে আসে। কিন্তু অনেক কাহিনীর পরও কিন্তু দেখেন তারা ওকে ছাড়তেই পারেনি। তারপরও ওদের মধ্যে অনেক যোগাযোগ চলে। তারপর এগুলো জানতে পেরে কিন্তু সালাম ভাই এবং শম্পা আপু কিন্তু বিয়ের জন্য অনেক বলছিল ওদেরকে, কিন্তু তালিম এবং তারা কিন্তু ওপর থেকে বলছিল যে না, ওরা বিয়ে করবে না। এতটুকু মানে এত কাহিনীর পরেও কি করলো, লাস্টে ও প্রাইভেট পড়তে গিয়ে ওর সাথে চলে গেল। আর এখন ও হচ্ছে আছে বর্তমানে তালিমদের বাসায়। তো কত কিছু হয়েছে সেগুলো তো আপনারা দেখেছেনই। কিন্তু আমার কথা হলো, তোরা যখন এই কাজটাই করবি তাহলে সবার সম্মতিতে বিয়েটা করাই তো ভালো ছিল। পালিয়ে যাওয়ার আর কি আছে এখানে? তো আর শম্পাপু বলেনি যে বিয়ে দিবে না বাকি। তো ওদেরকে ওরা কোন মাথায় এই কাজটা করেছে জানি না। তো ওরা সুখে থাকুক, ভালো থাকুক, আর কিছুই বলার নেই। আর আজকে যেই ভিডিওটি দেখলাম, তার নানি এসে কিন্তু অনেক কান্নাকাটি করছিল শম্পাপুর সাথে। তো ওই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো যে মানে সবার সম্মতিতে যদি বিয়েটা হতো তাহলে কিন্তু সবার মন মানসিকতা ভালো থাকতো আর এই এত কষ্ট পেত না সবাই।
তো শম্পা আপু তো বলছিল যে ভালো থাকুক, সুখে থাকুক, কিন্তু ভিতর ভিতর তো অবশ্যই কষ্ট পাচ্ছিল যে এতটা ভালোবাসার পরও যে এরকম কাজটা ও করলো। তো এত কাছে থেকেও কিন্তু ওরা তারাকে চিনতেই পারেনি। তো এটাই পৃথিবীতে সবচেয়ে কঠিনতম কাজ, হচ্ছে মানুষ হয়ে মানুষকে চেনা। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিও সম্বন্ধে কোনো কথাই বলতে পারিনি। এখানে আমি হচ্ছে মেহমানদেরকে খাওয়ানোর জন্য বাবুর্চি দিয়ে এখানে আমি জর্দা রান্না করেছিলাম, আর হচ্ছে বিরিয়ানি রান্না হয়েছে। তো তারপর হলো যারা হচ্ছে গরুর মাংস খায় না তাদের জন্য আলাদা করে সাদা ভাত, তারপর হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা হয়েছিল, আর পাবদা মাছ, গুলশা মাছ, ওগুলো টমেটো দিয়ে হালকা করে ঝোল রান্না করা হয়েছিল। আর 5 কেজি ওজনের আমি যেই আর কি হাড় চিকেনগুলো পাওয়া যায় সেগুলো রান্না করা হয়েছিল, আর সাথে ছিল ডাল। তো এই যে এখানে বিরিয়ানিটা প্রায় রান্না শেষ, এখন মাংসগুলো এখানে মিশিয়ে নিচ্ছে আর উপর থেকে ঘি দিয়ে দিচ্ছে। আর লাস্টে এরকম ঘি দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়। আর এই বাবুর্চি হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার, তো উনি হচ্ছে আমাদের ভাগিনা হয় সম্পর্কে। তো এই মামার রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট। এটা হচ্ছে জাকির বাবুর্চি, উনি ঢাকার কেরানীগঞ্জের কিন্তু খুব অনেক বড় একজন করছি। তো এই যে দেখেন সব কিছু কিন্তু এখানে যে সাজানো গুছিয়ে রাখা হয়েছে। এখন মেহমানরা আসবে, কিন্তু মেহমানদেরকে সময় দিতে গিয়ে কিন্তু আমি আর ভিডিও করিনি, কারণ মেহমান আসলে তো মেহমানদের সাথে সময় দিতে হয়, কথা বলতে হয়, তখন তো আর মোবাইল নিয়ে ভিডিও করা যায় না। তো এই যে প্রথমেই হচ্ছে যারা খাওয়াবে আর কি, সেই ছেলেরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিল। ওদেরকে বলছিলাম তোমরা আগে খাওয়া দাওয়া করো, তারপর মেহমানদেরকে তোমরা খাওয়াবে। তারপর লাস্টে আবার একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর এই যে মেহমান আসবে আর পান সুপারি থাকবে না, এটা কি করে হয়? তো এই যে পান সুপারি, এটা হলো একদম লাস্টে শেষের দিকে একটু ভিডিও নিয়েছিলাম আমি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যারা নতুন বন্ধু হয়ে এসেছেন অন্তত পক্ষে আমাকে 24 ঘন্টা সময় দিবেন, তাহলে কিন্তু। আর যদি দেরি হয়ে যায় আপনারা ছোট্ট করে একটি কমেন্ট করতে পারেন। যারা নতুন বন্ধু হয়ে আসেন অবশ্যই আপনাদেরকে তো আমরা দেখলেই বুঝতে পারি, আপনাদেরকে আর কষ্ট করে বলতে হবে না যে আপনার পরিবারের সদস্য হলাম, আপনি আমার পরিবারে আসবেন। অবশ্যই আপনারা আসলে আমাকে সময় দিবেন, আমার দেরি হয়ে গেলে একটু মনে করিয়ে দিবেন, ইনশাল্লাহ চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।